হ্যালো এভরিওয়ান, খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হাতে মাখানো তরকারি কে কে পছন্দ করেন? আমার তো বেশ ভালো লাগে হাতে মাখানো তরকারি, মাশাআল্লাহ। আর এখানে আমার পুঁইশাক অনেকগুলো নেওয়া হয়েছিল, কারণ আমি এক কড়াই তরকারি রান্না করতেছি দেখে কেউ হাসবে না, দুইটা মানুষ। আসলে আমি রাজশাহীতে চলে যাব, বাসায় চলে যাব ঈদের আগেই, ঈদের অনেক কয়েকদিন আগেই চলে যাব। এই জন্য বেশি করে রান্না করে ফ্রিজে রেখে যাব, যাতে ফারুক একা একা ও বের করে খেতে পারে, একা একা রান্না না করতে হয় কষ্ট করে। সেজন্য আমি এখানে অনেকগুলো রান্না করে তারপর বক্সে করে ফ্রিজে রেখে যাব, যাতে ও একটা একটা করে বক্স বের করে খেতে পারে, সেই জন্য আর কি। তো হাতে মাখানো ভাজি কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হাতে মাখানো ভাজি কিন্তু বেশ ভালো, আপনারা রান্না করে দেখতে পারেন, একবার ট্রাই করতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। আজকে আমি সেটাই করলাম, হাতে মাখানো কাঁকরোল ভাজি করলাম, বেশ খেতে মজা হয়েছে, ভালোই আলহামদুলিল্লাহ। আর হচ্ছে হাতে মাখানোটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, তখন আমার ছোট আম্মু মানে আমার চাচি ফোন দিয়েছিল জন্য। তো এই যে দেখুন হাতে মাখিয়ে তারপরে আমি তেলে ছেড়ে দিয়েছি। আপনারা চাইলে প্রথমে তেল কম দিতে পারেন, আমিও কমই দিয়েছি, মাছ ভাজা তেলে আমি ছেড়েছি আর কি। আর যখন ভাজিটা হয়ে যাওয়ার মতো হবে তখন আপনারা তেল একটু বেশি করে দিয়ে একটু কড়া করে ভেজে নিলেই মাশাআল্লাহ অনেক টেস্ট হবে। এটা ট্রাই করতে পারেন, অনেকেই অনেক রকম ভালো রান্না করতে পারে। আমি যদিও ভালো রান্না করতে পারি না, যা পারি মাশাআল্লাহ সেটাই আর কি খাওয়া হয়, খাওয়ার মতো ইনশাল্লাহ হয়। তো এইটুকুই। আর অনেক আপুরা আছে, অনেকেই ভালো রান্না করতে পারে, আমি যদিও অতটা ভালো পারি না, যা পারি চলার মতো হয়, খাওয়ার মতো হয়, এটুকুই আর কি। তো অনেকেই অনেক আইটেম পারে। আমি হাতে মাখানো তরকারিটা শিখেছি আমার শাশুড়ির কাছে। ওনার হচ্ছে আমি দূর থেকে দেখছি, মানে পাশে বসে দেখছি, উনি হাতে মাখিয়ে তরকারি অনেক সুন্দর করে রান্না করতে পারে। তো সেই জন্য আমি মাঝে মধ্যে ট্রাই করি, যদিও আমার হাত